দর্শক, এই মুহূর্তে আমি লাইভে ঢুকেছি প্রেস ক্লাবের সামনে। যে অটোরিকশা শ্রমিকেরা যাচ্ছে, অবস্থান নিচ্ছিলেন, তারা এখন শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমরা দেখছি সবাই মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে তারা যাচ্ছে। তারা শহীদ মিনারে অবস্থান নিবে এমনটা তারা জানাচ্ছিলেন। তারা শহীদ মিনারে অবস্থান নেবেন। ভাইয়া, আপনি কোন পক্ষ? আপনি কি রিক্সা চালান? না, আমি ছাত্র। আমি আন্দোলনে, কারণ তাদের যৌক্তিক আন্দোলনে আমি সম্মতি জানাচ্ছি। যে রিক্সা চালক আন্দোলনে আপনি থাকার কারণ কেন মনে হচ্ছে? আমি বললাম যে রিক্সা চালকরা এই সমাজের অর্থনীতির একটা অংশ। তারা আমাদের মা, তাদের আমাদের ভাই বাবারাই আমাদের রিক্সা চালায়, তো তাদের পাশে ছাত্রদেরও থাকা উচিত। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমার নাম সালমান রাহাত। আমার সেমিস্টার শেষ, আমার ইন্টার্নি চলতেছে। দর্শক, আপনারা দেখছিলেন যে শুধুমাত্র আমি একটু এখানে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীর অংশ নিয়েছে। তিনি এশিয়ান ইউনিভার্সিটিতে পড়েন। তিনি বলছিলেন, এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটা হাইকোর্টের সামনে। তারা এখান থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। শহীদ মিনারে গিয়ে তারা অবস্থান নেবেন, আর সেজন্য তারা এক হয়েছেন, সেটি বলছিলেন তারা। দর্শক, আমরা দেখছি যে সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা রয়েছে চারপাশ ঘেরাও করে। এখন তারা কার্জনের সামনে থেকে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। এখন যে রাস্তাটি যাচ্ছে সেটি দোয়েল চত্বরের দিক থেকে তারা ঢুকছে। তারা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেবে এমনটা বলছেন। তারা যে দাবি নিয়ে এসেছেন, তারা বিআরটিসি কর্তৃক যে লাইসেন্সের ব্যবস্থা এবং যৌক্তিক রুট পারমিটের জন্য তারা অবস্থান করেছিল সকাল থেকে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে তারা ছিলেন, তারা অবস্থান নিয়েছিলেন। তারা এখন সবাই শহীদ মিনারের দিকে রওনা করেছে। তারা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেবে এমনটা বলছেন। লাখো লাখো শ্রমিকের মধ্যে আমরা দেখছি লাখো লাখো শ্রমিক রয়েছে। শ্রমিকের মধ্যে শিক্ষক থেকে শুরু করে অনেকে শিক্ষার্থী রয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, কিন্তু এই আন্দোলনের সাথে তারা শরিক হয়েছেন। তারা বলছেন এটি যৌক্তিক আন্দোলন, তাদের মতে এটি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে লাখো লাখো শ্রমিক জনতা তারা এখন একত্রিত হয়ে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। শহীদ মিনারে গিয়ে তারা অবস্থান নেবেন। প্রেস ক্লাবের যে রাস্তাটি তারা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এখন শহীদ মিনারের দিকে যাচ্ছেন। গাড়ি চলবে ভাই।
আজ সকাল একবারে সকাল থেকে তারা প্রেস ক্লাবের সকাল 10টা থেকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন খুব স্বাভাবিকভাবে। তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেন তারা শহীদ মিনারের দিকে যাবেন এবং শহীদ মিনারে তারা অবস্থান নেবেন। সেটি তারা বলছেন তারা যে গণজমায়েত যে গণ অবস্থান কর্মসূচি সেটি তারা সেখানে পালন করবে। দর্শক আপনারা জানেন যে বিগত সময় থেকে হাইকোর্টে একটি রায় দিয়েছে, যে রায়ের মাধ্যমে বলা হয়েছে ব্যাটারি চালিত কোনো যান ঢাকা শহরে তারা যে নিষিদ্ধ করেছে সেটির প্রতিবাদের দাবিতে তারা এক হয়েছেন। আমরা বিগত এক সপ্তাহের কাছাকাছি সময় থেকে আমরা দেখছি যে ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে রিক্সা চালকরা তারা নিজেদের জায়গা থেকে তারা কর্মসূচি পালন করে চলেছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। কিন্তু সর্বশেষ আজ সকাল থেকেই ঢাকা শহরের সকল রিক্সা চালকরা একত্রিত হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। প্রেস ক্লাব থেকে এখন সবাই শহীদ মিনারের দিকে যাচ্ছেন। আমরা আমাদের অটো চলতে হবে ইনশাল্লাহ, কারণ এই অটো আমদানি করছে সরকারি, বাংলাদেশ সরকারে। হ্যাঁ, আমি অটো চালাই, আবার নিজেরও আছে, ঠিক আছে। তা শহীদ মিনারে আমরা এদিকে কিছুক্ষণ জনসভা করব, জনসভা করার পরে হ্যাঁ প্রেস ক্লাব ছেড়ে দিয়েছি, কারণ ওদিকে রাস্তা তো গাড়ি ঘোড়া চলবে, আমরা চাই না গাড়ি ঘোড়া সমস্যা হোক, লোকজনের হয়রানি করতে আমরা চাই না, কারণ বিভিন্ন তাদের অফিস আছে, আদালত আছে, তারা অফিস আদালত করবে, ঠিক আছে। আমরা চাই না তাদেরকে হয়রানি করতে, ঠিক আছে। তারা জনগণ ঠিক মতো চলতে পারে, আমরা চাই কথা জনগণ ঠিক মতো চলতে পারে। আর এই ব্যাটারিগুলা ইনপুটের শুট করছে সরকারের কারণে আমরা মনে করেন এই গাড়িতে ব্যাটারি লাগাইতে পারছি, আর তো আমাদের সম্ভব না। সরকারের সুযোগ দিয়েছে দেখে আমরা লাগাইছি। জি, এখন আগের সরকার যেই অনুমতি দিয়ে গেছে আমাদেরকে চলার জন্য, কারণ এই সরকারও যে অনুমতি দিবে, আগের সরকার অনুমতি আমাদেরকে দিছে না, আদালতের তো রায় ছিল, রায় করিও তো সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে, কিন্তু এই সরকার আমাদেরকে অনুমতি দিব, আমাদের অটো চলবে ইনশাল্লাহ। তবে আমরা মেন সড়কগুলোতে আমরা অটো নিয়ে উঠবো না, আমরা স্বাভাবিকভাবে যেইভাবে আগে চলছে ওইভাবে এলাকা ভিত্তিকভাবে চলবো। দর্শক আমরা এই মুহূর্তে যেখান থেকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে দোয়েল চত্বরের মাঝামাঝি দোয়েল চত্বরের আমি যে সমাবেশের দিকে যে লোকগুলো যাচ্ছে তাদের আমি এখন যেখানে অবস্থান করছি মূলত যে লোকগুলো যাচ্ছে সারিবদ্ধভাবে রাস্তায় তাদের মাঝ বরাবর, অর্থাৎ আমার সামনে আমি যদি লোকের সংখ্যা বোঝাতে চাই তাহলে লক্ষ লক্ষ জনতা বলতে হবে, কারণ আমার সামনে যে যারা চলে গেছে তাদের এক মুখ শহীদ মিনারের দিকে আছে, আর একটা এখনো পেছনে শেষ হয় না লাইন, আমরা দেখছি অনেকক্ষণ থেকেই। দর্শক যেটা বলছিলেন যৌক্তিক দাবি, তারা হাইকোর্টের রিট যেটা করেছে, হাইকোর্ট থেকে যে নির্দেশনা দিয়েছে যে কোনোভাবেই ব্যাটারি চালিত রিক্সা চালানো যাবে না এমনটা বলা হয়েছিল, কিন্তু তারা সেটি হচ্ছে অমান্য করেছে, তারা সেটি মানতে নারাজ। তারা বলছেন তাদেরকে পর্যাপ্ত রোড দেওয়া হোক, তাদেরকে বলে দেওয়া হোক একটা নির্দিষ্ট টাইম, সেই টাইমের মধ্যে তারা গাড়ি চালাবে। তারা সব রুটে তারা যেতে চায় না, সব রোডে তারা ঢুকতে চায় না, তাদেরকে নির্দিষ্ট রোড দেওয়া হোক, সেই রোডে তারা গাড়ি চালাবেন এমনটা তারা বলছেন। কিন্তু আমি দর্শক এই মুহূর্তে দোয়েল চত্বরের সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দোয়েল চত্বর থেকে যে প্রেস ক্লাব থেকে যে রাস্তাটি চলে এসেছে, প্রেস ক্লাব থেকে তারা এখন শহীদ মিনারে অভিমুখে রওনা করেছে। তারা শহীদ মিনারে গিয়ে সমাবেশ করবেন এবং গণ অবস্থান কর্মসূচি পালন করবেন, যেটি তারা বলছেন। তারা বলছিলেন যে কোনোভাবে রাস্তায় যাতে জট তৈরি না হয় সেজন্য তারা সেই প্রেস ক্লাবের সামনে থেকে এখন শহীদ মিনারের অভিমুখে তারা যাচ্ছে। তারা প্রেস ক্লাবের রাস্তাটি ছেড়ে দিয়েছে, কারণ মানুষের যাতায়াতের সমস্যা তৈরি হচ্ছে। তারা বলছেন যে মানুষের কোনোভাবে যাতায়াতে যাতে সমস্যা তৈরি না হয় তারা সেজন্য রাস্তাটি ছেড়ে দিয়েছে, কারণ তারা নিজেরাও জানেন যে রাস্তায় তাদেরকে গাড়ি চালাতে হয় এবং মানুষের যে জনদুর্ভোগ তৈরি হয় সেই জনদুর্ভোগ থেকে তাদের যে অবস্থান তারা সরে এসেছে যাতে মানুষের জনদুর্ভোগটা তৈরি না হয়। তারা এখন শহীদ মিনারের দিকে যাচ্ছেন, শহীদ মিনারে গিয়ে তারা সমাবেশ করবেন এবং গণ অবস্থান যে কর্মসূচি তারা ঘোষণা করেছে সেই গণ অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি তারা বলছিলেন। তাদের সাথে কথা বলছিলাম, আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে, আমি যদিও এখন দেখাচ্ছি হেঁটে।
কি যুক্তিপূর্ণ মনে হয়? শুনেন, অটো বন্ধ করে যেমন হাইকোর্টের নির্দেশ দিচ্ছে যে অটো গাড়ি চলবো না। অটো গাড়ি কি কারণে চলবো না? আমরা যে সাধারণ পাবলিক, আমাকে ফ্যামিলিতে 6 থেকে 7 জন খাওয়ানোর লোক আছে, তারপরে আমরা লোন টাকা ছাড়াই অটো গাড়ি কিনছি, ঠিক আছে? এখন কিস্তি টানবো না ফ্যামিলি চালাবো, ওদের হের ভিতরে 4-5 দিন আগে ব্যাটারি খুলে পুলিশে লয়ে গেছে, স্লিপ পর্যন্ত দেয় নাই। এরা নতুন ডান্ডা শুরু করছে। হেলে সাধারণ পাবলিক আমাকে তো কিছু করার নাই, পরে আমরা রাস্তাঘাটে ছিনতাই করতে হবে, হাজার কোনো কুল নাই। কিন্তু আমাকে দাবি একটাই যে তত্ত্বাবধায়ক সরকার যাতে আমাকে অটো চালাইনি একটা নির্দেশে দেন। আমরা মিরপুরে ধরতাম না, আমরা মোহাম্মদপুর থানা, হাজারবাগ থানা, তার ধানমন্ডি থানা, লালবাগ থানা, নিউ মার্কেট থানা, তারপর যাই চকবাজার থানা, তারপর হয়েছে যাই কাপরঙ্গিচর থানা, আমাকে একটা বাক করে দাও, নির্দেশের টান দিয়ে দাও, ঠিক আছে? দরকার আমাকে লাইসেন্স একটা ব্যবস্থা করে দাও। কিন্তু আমরা জানো সেই থেকে আমরা সুবিধা পাই, যদি সুবিধা না পাই তাহলে আমাকে তো পোতে নামে ছিনতাইকারি করতে হবে, এই জানো এটা না হয়। দর্শক, কথা বলছিলাম একজন আন্দোলনরত রিক্সা চালকের সাথে। তিনি বলছেন যে তাদেরকে একটা নির্দিষ্ট রোড দেওয়া হোক, তারা সেই রোডের মধ্যেই তারা গাড়ি চালাতে চান। তারা বলছেন যে কামরাঙ্গীর চর, তারপরে হচ্ছে যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে, সেই সমস্ত এলাকাতে তারা গাড়ি চালাতে চান। তারা কোনো মানুষের যে জট তৈরি হোক এটা তারা চান না। তারপরে হচ্ছে তারা আরো একটা কথা বলছেন, তারা হচ্ছে নির্দিষ্ট সময় চান যে সকালে 8টা পর্যন্ত চালানো যাবে কিংবা রাতে চালানো যাবে, যে সেটাই তারা চান। কিন্তু কোনোভাবেই তারা আমরা দেখছি যে একজন অটো চালককে তারা আটকাইছে, কারণ হচ্ছে যে ব্যাটারি চালিত যে গাড়ি রয়েছে সেটি তারা চালাতে দিবেন না, কিন্তু পরবর্তীতে ছেড়ে দিচ্ছে দেখছি, কারণ তিনি প্রতিবন্ধী, যার কারণে তারা ছেড়ে দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমি একটু দৌড়াই যেতে হচ্ছে, কারণ রাজপথে হাঁটার মতো অবস্থা নাই এখন। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁটার মতো কোনোভাবেই অবস্থা নাই। আমি একটু আপনাদেরকে দর্শক, এই মুহূর্তে মাত্র একটা ঘোষণা দিয়ে দিলেন যে যদি এই আন্দোলন মেনে নেওয়া হয় তাহলে তারা আগামীকাল সকালে হাইকোর্টের সামনে অবস্থান করবে, যেটি তারা বলছেন। মাত্র ঘোষণা দিলেন, তাদের আন্দোলনরত যে নেতা রয়েছে তারা ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে যদি এই আন্দোলন মেনে না নেওয়া হয় তাহলে তারা আবারও অবস্থান করবে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন যেখানে রয়েছি আমরা শহীদ মিনারে এখানে চলে আসছি। শহীদ মিনারের সামনে থেকে এখন আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। শহীদ মিনারে সবাই অবস্থান কর্মসূচি পালন করছে, সেটি হচ্ছে যে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রেস ক্লাবের সামনে থেকে তারা শহীদ মিনারের দিকে অবস্থান নেওয়ার জন্য আসছিল। আমি এই মুহূর্তে অবস্থান করছি শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের যে মূল চত্বর রয়েছে সেখানে তারা সবাই এসে অবস্থান করছে। আমরা কথা বলছিলাম তাদের সাথে, আপনাদেরকে জানাচ্ছিলাম যে একটু আগেই তারা ঘোষণা করেছে যে আগামীকাল যদি এই আন্দোলনের দাবি মেনে না হয় তাহলে আবার হাইকোর্টের সামনে তারা অবস্থান করবে। তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা বলছিলেন। লাইসেন্সের যেই দাবি করে সেই লাইসেন্সটাকে বহাল করতে হবে, আমাদের গাড়ির লাইসেন্স দিতে হবে, একই সাথে আমাদেরকে যারা চালক তাদের লাইসেন্স দিতে হবে।
একদিনে দেওয়া যায় না। এইটার কাজ আছে, নীতিমালা বানানোর কাজ আছে, কিন্তু এই কাজটাও যদি ভাবে করতে চায় 1 মাসের ভিতরে সম্ভব। সেই জায়গায় আমরা সরকারকে 2 মাস সময় দিতেছি। 2 মাসের ভিতরে আমাদেরকে ওই লাইসেন্স বুঝাই দিতে হবে এবং এই লাইসেন্স হওয়ার আগ পর্যন্ত কোনো গাড়ি আটক করা চলবে না। দর্শক, শহীদ মিনার থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে তাদের শ্রমিক যে নেতা রয়েছে তিনি বলছিলেন যে আগামী 2 মাস তারা টাইম বেঁধে দিয়েছে। 2 মাসের মধ্যে তাদেরকে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং এই 2 মাসের মধ্যে তাদের কোনোভাবে রাজপথ যখন রাস্তায় গাড়ি কোনোভাবেই তাদের গাড়ি আটক করা যাবে না, এমন একটি হুঙ্কার তারা দিচ্ছেন যে আগামী 2 মাস তারা সরকারকে টাইম দিয়েছেন, তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং রোড পারমিটের ব্যবস্থা করে দিতে হবে। তেমনটা শ্রমিক ইউনিয়নের যে অটোরিকশা শ্রমিক যে ইউনিয়ন, যাদের যে শ্রমিক ইউনিয়ন আছে তাদের যে নেতা তিনি সেটা বলছিলেন কিছুক্ষণ আগে। আমি দেখানোর চেষ্টা করছি এখন শহীদ মিনার থেকে কথা বলছি আপনাদের সাথে। আমরা এর আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সকালে 10টা থেকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করেছে। অবস্থান শেষ করে এখন তারা শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বিগত সময় 1 মাস, বিগত প্রায় 1 সপ্তাহ যাবৎ বিভিন্ন এলাকায় তারা অবস্থান করে আসছে। ঠিক আছে, অনেক জরুরি কতগুলা কথা আছে, সেই জরুরি কথাগুলো শোনেন। আমরা সরকারকে 12 দফা দাবি দিয়েছিলাম, তার ভিতরে এই মুহূর্তে চাই এইরকম দাবি ছিল 2টা। একটা হলো আদালতের যেই আদেশ হয়েছে এই আদেশ প্রত্যাহার। সরকার আজকে উদ্যোগ নিছিল কোর্টে এই আদেশ প্রত্যাহারের, কিন্তু একজন বিচারপতির মৃত্যুতে আজকে কোর্ট বন্ধ থাকায় সেই উদ্যোগটা আগামী যায় নাই। আগামীকালকেই সরকার আবার উদ্যোগ নিবে এই আদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আপিলের। এবং আমরা বলছিলাম কোথাও কোনো আটক করা যাবে না, গাড়ি ধরা যাবে না। তারা আমাদেরকে আশ্বস্ত করছে মেন রোড বাদে কোনোখানে গাড়ি আটক করা হবে না, মূল সড়ক বাদে। আমরা বলছি ক্রসিং গুলোতেও আটক করা যাবে না। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে কালকে আমাদের সাথে 11টায় ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে আমাদের সাথে বৈঠক করবেন, সেইখানে এই বিষয়গুলো ফয়সলা হবে। আমাদের তাৎক্ষণিক এবং আমরা এই 2টা দাবি দিয়েছিলাম তাৎক্ষণিক, আমাদের সরকার মাইনা নিছে। আর বাকি 10টা দাবি পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করতে হবে। আমার ভাইদের যেই ব্যাটারিগুলো জব্দ আছে, গাড়িগুলো জব্দ আছে, এইগুলা তাদেরকে বুঝাই দিতে হবে। মিরপুরে যেই গাড়িগুলোর উপরে ব্যাটারি জব্দ হয়েছিল এইগুলা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদেরকে বিভিন্ন ভাবে আটক করছে আমরা এখন পর্যন্ত জানি, এই আন্দোলনে যাদের আটক করছিল প্রায় সবাইকে ছেড়ে দিছে। যদি এরপরেও কেউ আটক থাকে তাদেরকেও মুক্ত করতে হবে। আমাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আমাদের গাড়ির লাইসেন্স দিতে হবে। এইটা হলো গুরুত্বপূর্ণ আলাপ, খুব মন দিয়ে শোনেন। আমরা সরকারকে 2 মাস সময় দিচ্ছি। 2 মাসের ভিতরে ফেব্রুয়ারি মাসের আগে আমাদেরকে লাইসেন্স বুঝাই দিতে হবে, অন্যথায় আমরা আগামী 4 ফেব্রুয়ারি এই শহীদ মিনারে শ্রমিকদের গণ জমায়েতে সমাবেশ করব। তারিখটা মনে রাখবেন, 4 ফেব্রুয়ারি। যদি এর ভিতরে আমরা লাইসেন্স বুঝে না পাই তাহলে আগামী
সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি কেউ আন্তরিক যদি হয় তাহলে এক মাসের ভিতরে এই লাইসেন্স দেওয়া সম্ভব। আপাতত সরকার আমাদের তাৎক্ষণিক যেই দাবি মেনে নিছে, এইটা হলো শ্রমিকের বিজয়। আমরা বিজয়ী হয়েছি। শ্রমিক যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সকল আন্দোলনেই সে বিজয়ী হবে। শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন কেউ দাঁড়ায় রাখতে পারবে না। বন্ধুগণ, আমরা সমাবেশ শেষ করে এই শহীদ মিনারে কেন এসেছি? আমাদের 24 জন রিক্সা চালক এই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি। আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদের লড়াইকে, তারা যেই শোষণহীন বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিল সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো করছি করে আজকের এই কর্মসূচি এখানে শেষ ঘোষণা করছি এবং আমরা এরপরে গিয়ে যার যার কাজে ফিরবো। কোথাও আটক হইলে আমাদেরকে জানাবেন। আর আমাদের যে শহীদরা ছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবে। নীরবতা দেখি ভাই আমাদের এবং 1 মিনিট নীরবতার পরেই আমাদের সভা শেষ হয়ে যাবে। যার যার এলাকায় যাবেন, রুটির জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন, কিন্তু সুশৃঙ্খলভাবে গাড়ি। দর্শক, আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা শহীদ মিনারে এসেছে, 2টি কারণ তারা উল্লেখ করেছে। এক হচ্ছে এখানে যারা বিগত 24-এর যে গণ আন্দোলন, সেখানে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, যে 24 জন রিক্সা চালক শ্রমিক নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি রক্ষার্থে তাদেরকে স্মরণ করবার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। তারা এই মুহূর্তে 1 মিনিটের নীরবতা পালন করছেন যারা 24-এর গণ আন্দোলনে যে 24 জন রিক্সা চালক নিহত হয়েছেন তাদের জন্য। তারা সাথে সাথে আরেকটা বিষয় এখান থেকে ঘোষণা দিয়েছেন যে আগামী 2 মাস সরকারকে সময় দিয়েছেন। 2 মাসের মধ্যে যদি সরকার তাদের দাবি না মেনে নেয় তাহলে আগামী 4 ফেব্রুয়ারি তারা আবারও আন্দোলন করবেন, তেমনটা উল্লেখ করেছেন। সবাই যার যার এলাকায় চলে যান সুশৃঙ্খলভাবে। দর্শক, হাজারিবাগ, জয়চর, কামরাঙ্গীরচর যারা আছেন আমরা আজিমপুর হয়ে চলে যাব। হাজারিবাগ। দর্শক, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি প্রেস ক্লাবের সামনে থেকে তারা শহীদ মিনারে আসেন। তখন তারা অনেকে বলছিলেন যে গণ অবস্থান কর্মসূচি এখানে পালন করবে। পরবর্তীতে এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি, তারা এখানে মূলত এসেছেন তারা যে আগামী 2 মাসের যে সময় তারা সরকারকে দিয়েছেন সেই সময় তারা উল্লেখ করেছেন এখান থেকেই, শহীদ মিনার থেকে। এবং তারা এটাও বলেছেন যে আগামী 4 ফেব্রুয়ারির পর 4 ফেব্রুয়ারিতে তারা যদি সরকার এই দাবি না মেনে নেয় তাকে আগামী 4 ফেব্রুয়ারি তারা আবারও একত্রিত হবেন, এমনটা জানিয়েছেন। সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম শহীদ মিনার থেকে। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ। সবাই একখানে সবাই মিলে চলে যাওয়ার জন্য আপত্তি জানাতেছি আমরা সবাই ডান পাশে চলে যাবো।